হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু বেরো করতে গিয়েছিলাম। শরীয়তপুরে গিয়েছিলাম, তখনই একটু শরীয়তপুর পার্কে সারাদিন বাসায় থাকতে থাকতে আসলে বোর হয়ে গিয়েছিলাম। তো তখনই আন্টি বলল, চল তাহলে তোদের নিয়ে ঘুরে আসি। পরবর্তীতে আমরা সবাই মিলে ঘুরতে গেলাম। শরীয়তপুরে যেহেতু নতুন একটা পার্ক হয়েছে পৌরসভার তরফ থেকে, ওখানেই গিয়েছিলাম। এরপরে তো দেখতেই পাচ্ছেন আমার বরের শালা, ওই যে ছোট পিচ্চিটা আমার বরের শালা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মামি আন্টি, তাদের সাথে একসাথে গিয়েছিলাম। এই যে এখানে টিকিট কাটা নিয়ে শাশুড়ি আর বোনঝি দুইজনে তারা তাদের মতো কথা চালাচালি করছিল, যদিও আন্টি টিকিট কেটেছিল। এরপরে যে আমার বর আর মামি, তারা হচ্ছে ভীতু, তারা উঠবে না, কারণ তারা প্রচণ্ড ভয় পায়। তাদের ভয়ে তারা হচ্ছে এখানে উঠবে না, কিন্তু আমরা তো আসলে এত ভয় পাই না। তো আমি বাচ্চা পার্টির সাথে উঠে গেলাম। আমার খুবই ভালো লাগে এই পার্কের বিভিন্ন রাইডগুলোতে উঠতে। যদিও আমি বাচ্চা না, কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে আলাদা রকমই আনন্দ লাগে। আমাদের সময় তো আসলে এত কিছু ছিল না, কিন্তু এখন এগুলোতে চড়তেও ভালো লাগে, মনে হয় ওই ছোটোবেলার ইচ্ছাগুলোই পূরণ করি, এরকমই মনে হয়। এই তো আমার মামাতো বোন, খালাতো ভাই, আন্টি, আমরা সবাই মিলে উঠে গেলাম। এরপরে এই যে রাইড চলছে কিছুক্ষণ। এই তো আমরা চড়ছি, আস্তে আস্তে স্পিড বাড়তেছে। প্রথমে তো ভাবতেছিলাম যে আর হয়তো স্পিড বাড়বে না, কোথায় উঠলাম, মানে নড়াচড়া করতেছে না, আসলে মজা পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে স্পিড আস্তে আস্তে বাড়ে, তখন ঠিকঠাক মজা পাচ্ছিলাম। এই তো ওভারঅল সব কিছু মিলিয়ে সুন্দর ছিল। রাইডটা ঠিকই ছিল, কিন্তু আসলে জায়গার তুলনায় বা অল্প কিছু রাইডের তুলনায় চার্জটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এটা আসলে যার যার মানে এখানকার অনেক কিছু মেনটেন করার ব্যাপার আছে, তো সেই জন্য হয়তো এত বেশি বা কিছু। তো দেখতে থাকেন। এরপরে আমরা এই রাইডে চড়ার পরে অন্য একটা রাইডে উঠলো, যদিও ওই রাইডে বড়রা উঠতে পারে না, সেজন্য আমি আর আসলে উঠতে পারি নাই, বা আন্টিও উঠতে পারে নাই। ওটা বাচ্চাদেরই রাইড, একদম পিচ্চি বাচ্চাদের, সামনেই দেখতে পাবেন। এই হচ্ছে ব্যাপার।
যে এখন আমরা রাইড থেকে নেমে যাচ্ছি, কারণ রাইড মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এরপরে রাইড থেকে নেমেই ওরা দেখেন ট্রেনে চড়লো। ট্রেনে ইচ্ছা করলে বড়রা উঠতে পারতো, কিন্তু আমরা আর উঠি নাই, ওরাই উঠলো। এই যে বসে আছে চুপচাপ, একদম এনজয় করতেছে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। এখনকার বাচ্চারা আসলে ভয় পায়ই না বলা চলে। এরা কেন যেন মানে ভয়টা এদের মধ্যে একদমই নেই। আমরা যেমন বাবা মা কিছু বললে ভয় পেতাম, ওইটাও ওদের মধ্যে নাই। ওরা একদম চিল মোড়ে থাকে। এই আশেপাশে দেখেন রাইডের আরও কী কী আছে ওইগুলো একটু দেখলাম। আর এটা হচ্ছে বাউন্সার। এখানে দেখেন আমার খালাতো ভাই ছোটোটা উঠছে, তো বড়টা উঠলো। আসলে এখানে 5 বছরের মিনিমাম মানে রেঞ্জ দেওয়া ছিল বয়সের, তো ওই রেঞ্জের মধ্যে ও ছিল না, তাই ওকে আবার এই যে দেখেন নামিয়ে দিল। এখন পিচ্চিটা পড়ে গেছে, হচ্ছে ও বুঝতেছে না আসলে কিভাবে আসবে, বা ও দাঁড়ানোর সাহস পাচ্ছে না। ও কিন্তু অনেক সাহসী, ও হচ্ছে খুবই চঞ্চল একটা বাচ্চা, কিন্তু ও এখন আসলে সাহস পাচ্ছে না। ও অনেকক্ষণ বসেছিল এখানে ওইভাবে। আমরা তো হাসতে হাসতে আসলে শেষ। ওই ভিডিও ক্লিপগুলো অ্যাড করলে অনেক বেশি বড় হয়ে যায়, ওই জন্য আর ওই ভিডিও ক্লিপগুলো অ্যাড করছি না। দেখতে পাবেন ও মানে মজাও পাচ্ছে, আবার ও হচ্ছে টেনশনেও আছে যে ও কীভাবে আসবে, ও আসার প্রসেস পাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। সবাই আমরা মজা নিচ্ছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ ও এত চঞ্চল বাচ্চা। ও যদি মানে 10 সেকেন্ড দরজা খোলা পায়, তাহলে ও দৌড়ে কই কই যে চলে যাবে, আপনি মানে আপনার আমার পক্ষে বোঝার কোনো ক্ষমতাই নেই। কিন্তু সেই বাচ্চা এখন কীভাবে আসবে সেটা ও বুঝতেই পারতেছিল না। ওর মাও হাসতেছিল, ওর মাও হচ্ছে বলতেছিল এবার পড়ছে ফান্দে। এখন কিন্তু সে কিন্তু ঠিক তার বুদ্ধি খুঁজে বের করে ফেলেছে। সেই যে দেখেন এক পা করে আগাচ্ছে, সে বুঝে গেছে এখন কিভাবে আসতে হবে। দেখতে পাচ্ছেন সে এখন যখন আসতে পারছে তখন সে হাসি দিচ্ছে, আর এতক্ষণ সে খুবই টেনশনে ছিল। আর টেনশন ভরা মুখটাও তো আপনারা দেখলেন। এই যে দেখেন আন্টির কাছে কিভাবে এসে পড়লো ভয়। আর এই যে এখন হচ্ছে সেই মুহূর্ত যখন আমরা এখান থেকে চলে আসব, কিন্তু সে কোনো মতেই আসবে না, কোনোভাবেই আসবে না। আরও কিছু ক্লিপ ছিল যেগুলো আপনাদেরকে দিতে পারিনি। এটা হচ্ছে একদম লাস্টে মানে চ্যাংদোলা করে কোলে করে গেটের বাইরে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন সে কোনোভাবেই গেটের থেকে আসবে না। এই যে ওরাও চলে যাচ্ছে দেখছেন, ওরা কিন্তু ওর জন্য দাঁড়াচ্ছে না, কিন্তু তাতে তার কোনো মানে কিছু যায় আসেই না। সে হচ্ছে দাঁড়িয়েই থাকবে, সে ভিতরে যাবে। তার নাকি আরও একটা রাইডে চড়া বাকি আছে, আসলেই বাকি ছিল, কিন্তু আমরা বলতেছি নাই, কিন্তু ও ঠিক মনে রাখছে যে ওর একটা রাইডে চড়া বাকি আছে। এরপরে এই যে দেখেন মামি ওকে বুঝাচ্ছে বাবা আসো, আন্টি বুঝাচ্ছে আয় অন্যদিন নিয়ে যাব। কোনো মতেই সে আসবে না, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখেন কিভাবে কান্না করতেছে যে মামি আবার গেছে, আসো আজকের মতো আসো, পরে আবার যাব। কিন্তু সে কোনো মতেই বুঝতে রাজি না, তার একটা রাইড বাকি আছে, সে ওটা শেষ না করে কোনোভাবেই দেখছেন কিভাবে হাত নাড়তেছে, কোনোভাবেই আসবে না শেষ না করে। এই হচ্ছে তার অবস্থা। এরপরে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে একটা সেনাবাহিনীর গাড়ি আসছিল, ওইটা দেখে একটু ভয় পেয়েছে, এরপরে সে আসছে। এর আগে পর্যন্ত তাকে আমরা কোনোভাবেই আনতে পারিনি। এই হলো অবস্থা। ঠিক আছে, আজকে এতটুকুই, ভালো থাকবে।